নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থার খোঁজ নিতে বিএসএমএমইউতে ডক্টর আব্দুল মঈন খান। কেবিন থেকে বেরিয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা পাওয়ার অধিকার কেড়ে নিয়েছিল বিগত বিদায়ী সরকার। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে ছিল এবং থাকবে বলেও জানান তিনি। চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার। আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারগুলো মানুষের ফিরিয়ে দিতে হবে এবং আজকে আমরা চাই যে মানুষের সেই অধিকার সম্পূর্ণভাবে নতুন করে পুনঃপ্রতিষ্ঠিত হোক। এদিকে রাজধানীর ডিআরইউতে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতে ইলিশ রপ্তানির সমালোচনা করে বলেন, যারা বাংলাদেশকে 1 ইঞ্চিও ছাড় দেয় না তাদের প্রভূসুলভ আচরণ মেনে নেওয়া যাবে না। সংস্কারে বেশি সময় লাগার কথা না মন্তব্য করে নির্বাচন ব্যবস্থার দিকে এগিয়ে যেতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি। আমদানি রপ্তানি বাণিজ্য এটা তো সবসময় হয়ে এসছে, এটা সবসময় হয়ে এসছে, তো সেটা তো সেখানে যেতেই পারে। যখন আপনি এটা দেবেন এবং আবেগের প্রশ্ন আসবে, তখন তো আমাকে বলতেই হবে যে যারা আমাদেরকে এমন হেয় করে, যারা আমাদেরকে কীতদাসের মতো আচরণ করে, যে পা বেঁধে উপরে ঝুলিয়ে রাখবে, তখন আমি বলবো তাহলে আমরা ভাই ইলিশ মাছটা কেন দেব? নির্বাচন কমিশনকে যতটুকু যে ক্ষমতা দেওয়া দরকার এবং নির্বাচন কমিশনের স্বাধীনতা যেটা নিশ্চিত হওয়া দরকার, সেই সমস্ত প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ তারা করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়। গণতান্ত্রিক চর্চা যেন আবারও বন্ধ না হয় সেদিকে মনোযোগ দিতেও সরকারের প্রতি আহ্বান বিএনপি নেতাদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।